আন্তর্জাতিক নারী পাচার কাজের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক এক। উদয়পুরে নিখোঁজ গৃহবধূ কাণ্ডে গ্রেফতার হয়েছে মানব পাচার সন্দেহে এক ব্যক্তি। ত্রিপুরা রাজ্যে ঘটে চলেছে আন্তর্জাতিক পর্যায়ের পাচার কাণ্ড। কেবল নেশাদ্রব্যই নয়, নারী পাচারের মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িয়ে আছে ত্রিপুরার বহু সমাজদ্রোহী। এবার এমনই এক পাচার কাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমা বাসিন্দা অমল দেবনাথ উদয়পুরের এক গৃহবধূকে বহিরাজ্যে পাচার করতে সাহায্য করেছে বলে অভিযোগ উঠে আসছে। গৃহবধূর পরিবারের লোকজন অভিযোগ, গৃহবধূ বাড়ি থেকে ব্যাংকে যাবার নাম করে উদয়পুর চন্দ্রপুরে আসে। সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে পড়ে। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার পর পরিবারের লোকজনেরা গৃহবধূকে খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় গৃহবধূর স্বামী বিধান দেবনাথের নিকট একটি ফোন আসে। ওনার সহধর্মিণীকে তেলিয়ামুড়া কিছু যুবক আটকে রেখেছে। গৃহবধূকে ছাড়িয়ে নিয়ে যেতে কিছু অর্থরাশির দাবি করা হয়। এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় জানানোর পর পুলিশ তদন্তক্রমে জানতে পারে শান্তির বাজারের বাসিন্দা অমল দেবনাথ এই ফোন করেছে। পুলিশ সন্দেহ করছে অমল দেবনাথ গৃহবধূকে বহিরাজ্যে অর্থের বিনিময়ে পাচার করেছে। অমল দেবনাথের সঙ্গে বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকর্ডিং সহ বিভিন্ন তথ্য পুলিশের হাতে আসার পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত্রিবেলা অমল দেবনাথকে আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময় উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তির বাজার থানায় এসে অভিযুক্ত অমল দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য উদয়পুরে নিয়ে যায়। এদিকে উদয়পুরের গৃহবধূ বাড়ি থেকে আসার সময় 13 ভরি স্বর্ণ অলংকার ও নগদ 25,000 টাকা নিয়ে আসে বলে জানা যায়। তাও আত্মসাৎ করেছে অমল দেবনাথ, এমনটাই অভিযোগ। তবে এখনো উদ্ধার হয়নি গৃহবধূ। কালকে আমার বই ব্যাংকে যাবো গিয়া বাড়িছি। আমিও ব্যাংকে 3টা সাড়ে 3টা বাজে আইয়া না দেখা আমিও আবার ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পর বাড়িতে দেখি মেয়েটা কানতে আছে না, মেয়েরে লই আবার গেছি ব্যাংকে। ব্যাংকেতে আবার পাইছি না দেখে খোঁজাখুঁজি করে ওপেন পুলিশ গেছে। তারা এখানে গেছি মহিলাটা ইয়া ঘুরে আছি। আজকে আবার গেছি আর গীতা কয় কিন্তু অমল দেবনাথ না তাই ফোন করছে 2টার দিকে। ফোন করে কয় আমার বউরে আমরা আটকাইছি, 15-20,000 টাকা দিতে হবে আমরা। আমি কোন জায়গা থেকে গেছি তেলামুড়া। তো আমরা তেলামুড়া গেছি। তেলামুড়া দিয়ে কোনো খোঁজ পাইছি না। এরা আবার মহিলা থানা গেছে। মহিলা থানা দেওয়ানোর পরে এরা খোঁজ পাইছি ইয়াগুলা শান্তিবাজার থানা। এবার শান্তিবাজার আইসি আইয়ের দোকানে আমরা যে সময় থানাতে ইয়া করছে ফোন করছি তাই দোকান আসিল। এরা আমরা ফোন পাইয়া তুমি দোকান থেকে গেছে। এরা আমরা আবার থানাতে আইসি শান্তিবাজার থানা দেওয়ানোর পরে এর আরেকজন ফোন করে কইছে এই দোকানের সামনে আছে। এর তাই ধরে আনছে। এখন তাই এখন শান্তিবাজার থানা আছে। হ্যাঁ, সোনার জিনিস 14 ভরির মতন জিনিস। টাকা 25,000 মতো। মেয়ে আছে 6 বছর। এক মেয়ে কোন বাড়িতে আছে, মেয়ে দোকানতে আছে মাল লাগে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।